ঢালিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরাত আগের প্রেম, বিয়ে, সেই সাথে বিচ্ছেদের একাধিক ঘটনা নিয়ে আলোচনায় এসেছেন আবারও। সেই সাথে নতুন করে প্রেমের সম্পর্ক, সন্তান জন্ম দেওয়ার সময় হাসপাতালে উপস্থিত থাকাসহ নানা কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অভিনেতা যশ দাশগুপ্ত। এখন পর্যন্ত নায়িকা নুসরাত তার সন্তানের বাবার নাম, পরিচয় কিছুই প্রকাশ করেননি। আর এর মাঝেই ঈশানের সব বিষয়ে যশের উপস্থিতি যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে। ঠিক এমন মুহূর্তে যশ দাশগুপ্তকে নিয়ে বিস্ফোরক এক খবর প্রকাশ করল কলকাতার সবচেয়ে বড় প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার। সংবাদ মাধ্যমটির দেয়া তথ্য মতে এমনটা জানা যায়, নুসরাতের সাথে সম্পর্কে জড়ানোর অনেক আগেই নাকি যশ বিয়ে করেছিলেন। যশের সাবেক স্ত্রীর নাম শ্বেতা সিনহা কালহান্স। মুম্বাইয়ের বাসিন্দা এই নারী একজন সংবাদ মাধ্যমের কর্মী, এমনটাই জানা গিয়েছে। এমনকি প্রথম ঘরে 10 বছরের ছেলে সন্তানও রয়েছে। তাদের ছেলের জন্মের কিছুদিন পরেই স্ত্রীর সাথে যশের বিচ্ছেদ হয়ে যায়, যদিও বিষয়টি এতদিন মিডিয়া ও শোবিজের আড়ালেই ছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও টালিগঞ্জের শোবিজ পাড়ায় শোরগোল পড়ে যায়। এমন খবর প্রকাশ্যে আসতেই নেটিজেন ও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়েছে। এবার কি তাহলে নুসরাত যশের রসায়নে ফাটল ধরবে? গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যশের প্রথম স্ত্রী শ্বেতা জানিয়েছেন তিনি তার কাজ নিয়ে বেশ ভালোই আছেন। তিনি আরও জানান, যশের সাথে নাকি মুম্বাইয়ে তার বিয়ে হয়েছিল আর তাদের 10 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। যশের সাবেক স্ত্রী হিসেবে কেউ আপনাকে চেনে না কেন? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোদিন সামনে আসেনি তাই হয়তো কেউ চেনে না। নুসরাত জাহানের সাথে যশের সম্পর্ক নিয়ে সে তার বক্তব্য, নুসরাতকে আমি দেখেছি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, তাই কিছু বলতে চাই না। যশের নাকি মেলামেশা করার এমন অভ্যাস আগে থেকেই ছিল, তাও জানতেন বলে দাবি করেন শ্বেতা। যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা নাকি বছর কয়েক আগে ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত ছিলেন। এরপর তিনি মুম্বাই ফিরে যান। তারপর থেকে টলিপাড়ার সাথে আর কোনো যোগাযোগ রাখেননি। তিনি এও মনে করেন এবার সময় হয়েছে ভবিষ্যতে যশ কিভাবে নিজেকে প্রকাশ করবে তার সিদ্ধান্ত নেয়ার। যশকে এখনও ভালোবাসেন কি না এমন প্রশ্নের জবাবে বলেন, যশ আমার ছেলের বাবা, তার সঙ্গে সেই সূত্র ধরে যেটুকু যোগাযোগ রাখতে হয় তা রাখি। তাদের সন্তানের সব কিছু দেখভালের দায়িত্ব যশের। বিচ্ছেদের সময় তারা এমন সিদ্ধান্তই নিয়েছিলেন। যশ যেদিন তাদের ছেড়ে চলে আসে সেদিন থেকেই নাকি শ্বেতা ও তাদের ছেলের জন্য যশের ভালোবাসা উধাও হয়ে গিয়েছে। একমাত্র ছেলে তার সাথে পর্যন্ত থাকে না, এমনটাই দাবি যশের প্রাক্তন স্ত্রীর। তাদের মাঝে সব মিটে গেছে, এমনকি অতীত নিয়েও অনেক আগ থেকেই ভাবনা চিন্তা বন্ধ করে দিয়েছেন আলোচিত এই দম্পতি। নুসরাতের সাথে সম্পর্ক নিয়ে যশ এখন বিতর্কের মাঝে আছে, তাই তিনি এখন এই সম্পর্ক নিয়ে খুব বেশি কিছু বলতে রাজি হননি। কারণ তিনি মনে করেন এই বিতর্কের জন্য একেবারে শেষ হতে চলেছে যশের ক্যারিয়ার।